শাহজালাল মজুরুদ্দিন ইয়ামুনি সুরমা নদী কেমনে পার হইছেন? নৌকায় না যায় না মাঝে বৈশা। কেমনে বৈশা? যায় না মাঝে বৈশা। এজন্য আল্লাহ পারেনি না পারে না। এটা তো ওলিদের কারামত, ওলিদের কোনো নিজস্ব ক্ষমতা না। ওলিদের কারামত এটা ঘটায় কে? আল্লাহ যদি করে তাহলে সব অসম্ভব সম্ভব, ঠিক না? ওলিদের মুজিজা, ওলিদের কারামত, নবীদের মুজিজা, এগুলা তাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা না, এটা গঠন আর করান কে? এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত এটা হক, বেশক সত্য। কিন্তু আমাদের সমাজে কিছু ভাইরাস আছে, কিছু ভাইরাস আছে, ওলি আল্লাহ তো মানেই না, আর ওলি আল্লাহদের কোন কারামতের ঘটনা কইলে আর বললে গাঞ্জাখুরি কথা কয়। কয়নি না কয় না? কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আরে বাটফার, তুই কোরআনের এই কোরআনে কোথাও পাস না। সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর সিংহাসন কেমনে আনাইলেন? বিলকিস রানীর সিংহাসন কেমনে আনাইলেন সুলাইমান আলাইহিস সালাম? ইনি বলছেন যে বিলকিস রানী রওনা দিয়া দিছে 7টা গেটের ভিতরে সিংহাসন রাখিয়া, আর 7টা গেটের তালার চাবি বিলকিস রানীর গুঞ্জার মাঝে। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় রানী তো রওনা দিয়া দিছে, আর সিংহাসন হইলো 7টা গেটের ভিতরে, চাবি হইলো রানীর হাতে। আমার দরবারে এমন কে আছো এই 7 গেটের ভিতরে তাকাও, এই সিংহাসন বিলকিস রানী আসার আগে আগে নিয়ে আসতে পারবা? অকাল ইফরিতু মিনাল জিন, জিনের ভিতর থেকে ইফরিত নামক এক জিনে কয় আমি পারমু। এমনি সুলাইমান নবী কয় আরো তাড়াতাড়ি কেটে পারবা। তখন দরবারের ভিতর থেকে একজন আল্লাহর ওলি, যিনি ইসমে আজম জানতেন, আল্লাহ যাকে ইসমে আজমের পাওয়ার দিয়েছিলেন, ইনি কয় আমি এর চেয়েও তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম কয় কত তাড়াতাড়ি? ইনি বলতেছে আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বোঝা যায় আপনাদের এখানে এরকম 2-1 আল্লাহর ওলি অহরহ আছে। সুবহানাল্লাহ আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ মুছবেন আর চোখ খুলবেন, 1000 মাইল দূরে সিংহাসন হাজির হয়ে যাবে। এটা কি এমনে? আল্লাহ পাকের নাম আল্লাহ, এটা ইসমে আজম। কেউ যদি আল্লাহ নামের উপরে মস্ত হয় তাহলে আল্লাহ তাকে এই পাওয়ার দিয়া দেয়। সে আল্লাহ কইয়া ডাক দিয়া যেটা চাইবো আল্লাহ এটাই দিয়া দিব। এটা অসম্ভব হইল আল্লাহ সম্ভব বানাইয়া দিব। আবার কেউ বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নাম বেশি বেশি যে জপব, এর উপরে যে আমল করব, তারে আল্লাহ ইসমে আজমের শক্তি দেয়। বুঝে আসছে ভাই? আমরা আল্লাহ নামের জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন হাজির হয়ে গেছে, মাটির নিচ দিয়া সিংহাসন হাজির করে ফেলাইছে। বিলকিস রানী আসছে, সিংহাসন থুইয়া আইছে, সুলাইমান নবীর দরবারে আয়া ছায়া দেখে, মা এটা দিয়ে আমারটার মতো লাগে। বিশ্বাসও তো করতে পারে না, কেমনে কয় এটা দিয়ে আমারটা, কেমনে কয়? কারণ নিজের চৌকে থুইয়া আইছে 7টা গেটের ভিতরে তালা দিয়া। এরপরে রওনা দিয়া দিছে। এই সিংহাসন, এত বড় সিংহাসন এখানে আইব কেমনে? কইতে তো পারে না। সুলাইমান আলাইহিস সালাম কয় দেখো তো সিংহাসনটা চিনোনি, এটা কি তোমার? এখন কেমনে কয় হয় এটা আমার? তো যদি কয় আমার, তাহলে আইলো কেমনে? কত প্রশ্ন জাগেনি না জাগে না? বুদ্ধিমতী নারী ছিল বিলকিস রানী, কয় আমার ওই কই কেমনে, তবে আমারটার মতোই, আমারটার মতোই। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝছে যে না, এটার মাথায় গিলু আছে, এটার মাথায় গিলু আছে। তো আল্লাহ তো এই ঘটনাটা, এই একজন ওলির কারামতের ঘটনাটা আল্লাহ কোরআনে কইছেন। তো তুমি যদি ওলির অসম্ভব কোন কারামত শুনাইলে গাঞ্জাখুরি কথা কতি, এটা কি কইবা? আল্লাহর কোরআনে আয়াতরে কি কইবা? সব বুদ্ধি এখানে চলবে না যেখানে আল্লাহর ক্ষমতা প্রয়োগ হবে, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা যেখানে চলবে, এখানে তোমার আমার যুক্তি চলবে না, বুদ্ধি চলবে না। এখানে আবার আপনার বুদ্ধি হায়রান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন
এই মেরাজের মাস সবে কি কয় রজব মাস চলতেছে, মেরাজের আলোচনা করতে যে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কয়া শুরু করছেন। আল্লাহ শুরু করবেন আমি আমার বন্ধুরে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি, সুবহানাল্লাহ আগে কেন বললেন? তাফসীরি কিতাবে এর ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বুঝাইতে চান আমি এমন এক ঘটনা তোমাদেরকে এখন শোনাবো যেটা আমি আল্লাহ করাইছি, এটা তোমাদের বুদ্ধিতে ধরবে না, যুক্তিতে ধরবে না, তোমাদের ব্রেইন হয়রান হয়ে যাবে, এরপরও বিশ্বাস করো আর মুখ দিয়ে সুবহানাল্লাহ বলো, কারণ আমি আল্লাহর কাছে সব অসম্ভব সম্ভব হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে?